প্রতিটি স্থিতি আছে স্মৃতির আবেগ, হাসির পেছনে লুকিয়ে আছে কষ্টের গল্প। ভালোবাসার কথায় শেষ হয়েছিল আশা, প্রেম করা বারণ, এটাই ছিল নির্দেশ। ফুলের গন্ধ কিন্তু কষ্টের ছায়া, ভালোবাসা আর ভয়ের সঙ্গম, এবার গল্প ছায়ার মধ্যে মোড়ানো। 3 বছর আগে পঙ্কজ নিজের সাইকেল খুব খুশিতে চালাচ্ছিল। সাইকেলের বাস্কেটে গোলাপ ফুলে ভরা ছিল। আজকের দিনটা ওর জন্য বিশেষ ছিল। আরো হাসতে হাসতে সমানে সাইকেল চালিয়ে যাচ্ছিল, কোথাও দাঁড়ায়নি। পঙ্কজ অনাথালয়ের দরজায় পৌঁছালো। ও সাইকেলটা দেয়ালের মধ্যে দাঁড় করালো আর নিজের কাপড় ঠিক করলো। এরপরে ও গোলাপটা ধরে অনাথালয়ের দরজাটা খুলে ফেললো। পঙ্কজ অনাথালয়ের লবিতে পৌঁছালো আর ওর চিন্তা ভরা চোখে আস্তে আস্তে হাসি এলো। একটি মেয়ে ঘুরল, আর ও সে কেউ নয় বরঞ্চ শিখা। ও পঙ্কজের দিকে ইশারা করলো যাতে ওর কাছে চলে আসে। পঙ্কজ অন্যদিকে দাঁড়িয়ে শুধু ওর চোখে হারিয়ে গেল। ও কিছুই দেখতে পেল না, শুধু ওর সুন্দর চেহারা, ওর নিরীহ মুখ, আর সবার প্রতি ও ভালোবাসাই দেখতে পায়। অনাথালয়ের বাচ্চারা ওর সাথে খেলছিল আর নাচছিল। শিখা পঙ্কজের কাছে এলো আর ওকে ওর স্বপ্নের দুনিয়া থেকে বাইরে নিয়ে এলো। আরে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? আরে না না, কিছু না। শিপ্রা পঙ্কজের থেকে গোলাপের ফুলটা নিয়ে নিল। দাও, এটা আমাকে দাও। আরে কিন্তু এই পঙ্কজ কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ সব ভুলে গেল আর শিপ্রার সাথে আনন্দে যোগদান করলো। শিপ্রা গোলাপের দড়িটা খুলল আর সেখান থেকে ফুলের কিছু অংশ সেখানকার লোকেদের আর শিক্ষকদের দিয়ে দিল। প্রত্যেকটা ফুল দেওয়ার সময় ও সবাইকে হেসে দিচ্ছিল। সবাই খুশি ছিল আর এই মুহূর্তের আনন্দ এমনভাবে নিচ্ছিল যেন এরা এর আগে কখনো এরম অনুভব করেনি। উৎসবের পরে পঙ্কজ আর শিপ্রা ঘরে যাওয়ার সময় রাস্তা দিয়ে যাচ্ছিল। পঙ্কজ সাইকেলটা হাত দিয়ে টেনে নিয়ে যাওয়ার সময় কথা বলছিল। কি মজা হলো, তাই না? হ্যাঁ, অনেকটা। তুমি খুশি তো? খুব বেশি। মনে হচ্ছে এটাই তো জীবন, এটা প্রাণ ভরে বেঁচে নি। আচ্ছা, আর বাকি? বাকি আর কি, একটা ভালো জব চাই, একটা ভালো পার্টনার আর একটা ছোট্ট ফ্যামিলি, লাইফ সেট। আর কোথায় পাবে তুমি এই ভালো পার্টনার? ভেবে দেখবো, এখন তো জানি না। আমি কিন্তু জানি। কি? পঙ্কজ নিজের পকেট থেকে একটা গোলাপ বার করলো আর শিপ্রাকে দিল। শিপ্রা হাসলো, যেন ও জানে যে কি হচ্ছে। আরে কি? আমি সিরিয়াস। তোমার সিরিয়াসনেস একটু লো বাজেট মনে হচ্ছে না? এখন তো আছে, কিন্তু আমি তাড়াতাড়ি সবকিছু করে নেব। আরে হাসছো কেন তুমি यार? আমি সত্যি বলছি। পঙ্কজ, তুমি জানো যে আমরা কিভাবে এই অরফানেজে আমাদের নিজেদের ছোটবেলা কাটিয়েছি। আমি জানি যে ওখানে কেয়ারটেকার যতটা পারে ততটা আমাদের খেয়াল রাখতো, কিন্তু জিনিস সবসময় এত ঠিক ছিল না। লাইফের এত বড় ডিসিশন নেওয়ার আগে আমি আমাদের দুজনকে সেটেল হতে দেখতে চাই। মানে it's a- মানা কে করেছে? পঙ্কজ হালকা হাসি দিল। তবে তোমার জব ইন্টারভিউ আছে না, তৈরি করে ফেলেছো? আছে তো, হয়তো। শিপ্রা নিজের চোখে বিশ্বাস নিয়ে ওকে দেখছিল আর ওর কাঁধে হালকা ট্যাপ করল। পরের দিন পঙ্কজ ইন্টারভিউ প্যানেলের সামনে বসেছিল আর ইন্টারভিউ নেয়ার লোকেরা ওর কথায় খুবই খুশি ছিল। You are hired. পঙ্কজ তৎক্ষণাৎ হাসল আর সহমতির সাথে মাথা নাড়ালো। অফিস থেকে বাইরে বেরিয়ে পঙ্কজ শিপ্রাকে কল করলো। যেই ও কল উঠালো, পঙ্কজ উৎসাহের সাথে কথা বলতে শুরু করে দিল। Congratulate me. I am hired. আরে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না how happy I am. তুমি কোথায় আছো আমাকে বলো। I'll pick you up. যেই ও অন্য দিক থেকে কিছু শুনল, ওর উৎসাহ ভরা মুখ আস্তে আস্তে উদাসে পরিণত হলো। আজকের দিন হলো, পঙ্কজ নিজের টেবিলে শুয়ে আছে আর ওর ফোন বাজছে। কিছুক্ষণ পর ওর ফোন আবার বাজলো। এইবার পঙ্কজ জেগে গেল। ও স্ক্রিনের দিকে তাকালো আর ও দেখলো
যে কল ওর বন্ধু সুজল করছে। ও কল ওঠালো। ভাই কি হয়েছেটা কি? আমি 3 ঘন্টা ধরে কল করার চেষ্টা করছি তোকে, আর যাবি কি না? পঙ্কজ কিচ্ছু বলল না, আর সেখানেই স্থির হয়ে বসে থাকলো। ভাই ভাই, 1 ঘন্টার মধ্যে পিক আপ করতে পারিস আমায়? ঠিক আছে, আমি 7:30টার মধ্যে পৌঁছে যাব। পঙ্কজ কল রেখে দিল, উঠলো আর বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর পঙ্কজ ফুটপাতে দাঁড়িয়েছিল যখন সুজল বাইকে করে ওকে নিয়ে গেল। সুজল ইঞ্জিন স্টার্ট করলো আর বাইক চালাতে চালাতে আগে এগিয়ে গেল। পঙ্কজ আর সুজল হাসপাতালে পৌঁছালো। ওরা বাইকটা পার্কিং এরিয়াতে দাঁড় করালো আর ভেতরে চলে গেল। হাসপাতালে সুজল পঙ্কজের সাথে বসেছিল, যেখানে ডক্টর ওর পিঠের এক্স-রে হাতে নিয়ে দেখছিল। ডক্টর ওকে আলোর সামনে ভালো করে দেখছিল, আর মনে হচ্ছিল যেন ও বুঝছে না যে পঙ্কজের সমস্যা। মা, কিছু জানতে পারলে? আর ইউ শিওর যে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি? মানে কি ডক্টর? লাস্ট এক্সামিনেশনে আপনার স্পাইনের যে শেপ ছিল এইবার আরো বেশি হয়ে গেছে। আমি তো এরকম কেস প্রথমবার দেখছি। এর চিকিৎসা কি আছে ডক্টর? আমি কিছু মেডিসিন আর এক্সারসাইজ বলছি, আপনি সেটা ফলো করা স্টার্ট করে দিন। সুজল আর পঙ্কজ একে অপরকে দেখল, তারপর ডক্টরকে দেখল। সন্ধেবেলায় পঙ্কজ আর সুজল একটা সাধারণ আর ছোট হোটেলে বসেছিল আর সস্তা খাবার খাচ্ছিল। ওরা একে অপরের সাথে কথা বলছিল। এই নে, আজকের ব্যবস্থা তো হয়ে গেছে, এবার কালকের খবর জানি না। পঙ্কজ কোনো চিন্তায় মগ্ন ছিল। ও শুধু নিজের স্যুপটা নাড়াচ্ছিল আর ফাঁকা নজরে দেখে যাচ্ছিল। খেয়ে নে, আরে খেয়ে নে না, তুইও কি মনে রাখবি, বন্ধু আমি তোর। থ্যাঙ্কস यार। মেনশন নট। এমনিতে ভাই একটা কথা বলবো? পঙ্কজ একটা স্পুন নিয়ে খেতে খেতে মাথা নাড়ালো। তুই কাজ করা কবে শুরু করবি ভাই? পঙ্কজ তৎক্ষণাৎ থেমে গেল। এবার ওর চিড়চিড়াহাট হচ্ছিল। দেখ, আমি তোর উপর খরচা করতে চাই ব্যাপারটা তেমন নয়, কিন্তু তোকে এইভাবে দেখে আমার ভালো লাগছে না। ওই ঘটনাটা ঘটেছে এখন 3 বছর হয়ে গেছে, তুই কতদিন ওই বিষয়টা মাথায় নিয়ে বসে থাকবি? পঙ্কজ নিজের ব্যাগ ওঠালো আর সেই বিরক্তি নিয়ে ওটা খুঁজতে লাগলো। ওটা একটা ছোট সোনার লকেট ছিল আর টেবিলে রেখে দিল। এই নে, এটা বেচে পয়সা নিয়ে নিস, আমার কাছে এখন এটাই বেঁচে আছে। পঙ্কজ, পঙ্কজ! পঙ্কজ বাড়ি পৌঁছালো, দরজা খুলল আর দেখলো যে শিপ্রা ওর বেডের পাশে চেয়ারে বসে আছে। পঙ্কজ সেই মুহূর্তে প্রথমবার হাসলো। ও দেখতেই খুশি হয়ে গেল যে শিপ্রা সেখানে বসে আছে। হালকা মিউজিক চলছিল। গানের মিউজিকে পঙ্কজ শিপ্রার সাথে নাচছিল। এই মুহূর্ত গোলাপির মতো লাগছিল, আর ওরা পুরোপুরি একে অপরের ভালোবাসায় হারিয়ে গেছিল। পঙ্কজ ওকে নিজের কাছে জড়িয়ে ধরল, যেন ও কখনোই ওকে ছাড়তে না চায়। ঘড়িতে নজর গেল, আর সময় রাতের 2:05 ছিল। ওরা দুজন নাচতেই থাকলো, আর বাইরে জানলা দিয়ে দেখতে খুবই সুন্দর আর অপরূপ লাগছিল। পরের সকালে পঙ্কজ নিজের ঘরের মাটিতে শুয়েছিল। ও ঘামে ভেজা ছিল, আর ওর ঘাড় আর বডিতে নখের চিহ্ন ছিল। ও আস্তে আস্তে উঠল আর ওই চেয়ারের দিকে দেখল যেখানে কাল রাতে শিপ্রা বসেছিল। এখন ওখানে শুধু একটা পুতুল আছে।
পঙ্কজের চোখ দিয়ে জল পড়তে লাগলো। ও 3 বছর আগেকার কথা মনে পড়ল। ইন্টারভিউয়ের পরে যখন পঙ্কজ শিপ্রাকে কল করেছিল, তখন শিপ্রা বলেছিল যে ওর ব্লাড ক্যান্সার। এটা শুনে পঙ্কজ ভেঙে পড়েছিল। তারপর ও প্রত্যেক দিন শিপ্রার সাথে দেখা করতে হাসপাতাল যেত আর ওকে ভরসা দিত। আর তারপর একদিন এইটুকুতেই হার মেনে গেলে। I don't want to lose you. I just can't. ইটস ওকে পঙ্কজ। ভাবো, এই সময় হয়তো আমাদের ছিলই না। I love you. I love you too. এরপরে শিপ্রা নিজের নিঃশ্বাস ত্যাগ করল। পঙ্কজ লাখবার ডাকার পরেও তার কোনো উত্তর এলো না। এই সব মনে করে পঙ্কজ কাঁদতে শুরু করলো। ওই দুঃখে এতটাই ডুবেছিল যে ও নিজেকে শেষ করার চেষ্টা করেছিল, কিন্তু ও এটা করতে পারল না। কিছুদিন পর পঙ্কজ এমন একজন মানুষকে পেল যে ওকে শিপ্রার আত্মার সাথে জুড়ে দিয়ে এক পুতুল বানিয়ে দিয়েছিল। একটা কথা মনে রেখো, এটা কিন্তু শিপ্রা নয়, শুধু ওর ছায়া। আর ওর সাথে থাকার কিছু রুলস আছে। চলো, একে তুমি সবসময় নিজের সাথে রাখবে। মনে রাখবে কখনো যেন আর যদি কখনো একলা থাকে তাহলে ভুলেও রাত্রে 1টা থেকে 3-এর মধ্যে বাড়িতে যাবে না। আর যদি এরকম হয় তো ও ইউনিভার্সের সেই দরজা সেটা আছে, যার সাথে শুধু শিপ্রা নয় আরও অনেক রাত 1টা থেকে 3টের মধ্যে ওর মধ্যে শয়তানি আত্মা বাসা বাঁধবে। ও তোমাকে ডাকবে, খাওয়াবে, নিজের সাথে নিয়ে যাবে। প্রথমে জিনিসগুলো ছোট হবে, যেমন নিজের নড়া, কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে ওর শক্তিকে নিজের উপস্থিতি দেখানোর জন্য এর দরকার পড়বে না। ও তোমার সাথে ওর সাথে মন দেওয়া মানা। এটা শুনে পঙ্কজ সব ভুলে গেল। একবার আবার ওর জীবনে যেন খুশি ফেরত চলে এসছে। পঙ্কজের জন্য এখন ওর কাছে শিপ্রা ছিল। ও সেটা সব সময় নিজের কাছে রাখতো, ওর সাথেই থাকতো, খেলতো আর নিজের প্রেমের নিবেদন করত। পঙ্কজের স্মৃতিতে বাইরে বেরোলো। পুতুল সেখানেই বসেছিল। তার নজর অশান্ত, কারণ আজ পুতুলের চোখ একটু অদ্ভুত লাগছে। অন্যদিকে সুজল পঙ্কজকে অনেকবার কল করার চেষ্টা করলো, কিন্তু পঙ্কজ ফোন ওঠালো না। এইদিকে পঙ্কজ উঠল আর একটা বাটিতে জল ফোটাচ্ছিল। তখনই হঠাৎ ও জলের মধ্যে শিপ্রার ছায়া দেখতে পেল। ও তাড়াতাড়ি ঘুরে ওকে দেখার চেষ্টা করলো আর দেখলো শিপ্রা ওর পেছনে দাঁড়িয়ে আছে। একটু অস্বস্তিতে পঙ্কজ ওকে জড়িয়ে ধরল। তারপর ওর মনে হলো যে এটা কিচ্ছু নয়, বরঞ্চ সেই পুতুলই যেটা চেয়ারে বসেছিল। এটা প্রথমবার হলো যখন পুতুল নিজের জায়গা প্রথমবার বদলালো। ভয় পঙ্কজকে হারিয়ে দিল। ও পুতুলকে দেখছিল, ঘরে দৌড়াচ্ছিল, ওকে চেয়ারের সাথে বেঁধে দিল আর ওপর থেকে চাদর দিয়ে দিল। ও ভয়ে হাঁপাচ্ছিল, ও ঠোঁট কাঁপছিল। পঙ্কজ বিছানায় ঝাঁপ মারল, নিজের ওপর চাদর টানল আর ভয় কাঁপছিল আর শুয়ে পড়ল। পঙ্কজ জাগলো আর দেখলো যে শিপ্রা ওর পাশে শুয়ে আছে। ও তৎক্ষণাৎ ওকে জড়িয়ে ধরল আর ওর কাঁধে মাথা রেখে কাঁদতে থাকলো। কোথায় চলে গেছিলে তুমি? আমি তো হেরেই গেছিলাম। আমাকে এবার ছেড়ে যেও না কিন্তু। কখনো নয় পঙ্কজ, কখনো নয়। আমি তো এখন তোমায় আমার সাথে নিতে এসেছি। পঙ্কজের চেহারা বদলে গেল। ওর চেহারার দিকে তাকালো আর অনুভব করলো যেটা শিপ্রা নয়, বরঞ্চ অন্য কারো রূপ, যে ওর দিকে তাকিয়ে হাসছে। পঙ্কজ চিৎকার করল। পঙ্কজ নিজের বিছানা থেকে উঠল আর বুঝলো যে এটা একটা স্বপ্ন ছিল। ও হাঁপ ছেড়ে বাঁচল। ও অন্যদিকে তাকালো আর দেখলো যে শিপ্রা চেয়ারেই বসে আছে, ওকে দেখছিল। কোনো শব্দ নয়, শুধু ওর চোখে ভালোবাসা। আরো একবার পঙ্কজ সব ভুলে গেল আর ওর দিকে চলে গেল। ওই দিন আমি সব ভেঙে দিয়েছি, যেটা আমাকে বাঁচিয়ে রেখেছিল। আমি নিজেকে পুরো ওর প্রতি সঁপে দিই। প্রত্যেক দিন, প্রত্যেক সন্ধ্যায়, প্রতি রাতে ওর হয়ে গেছিলাম। আমি
সেই সব করেছি যা সঠিক ছিল না, কিন্তু এই ভুলটা আমাকে অনেক বরবাদ করে দিয়েছিল। পঙ্কজ নিজের ঘরে বেডের ওপর বসেছিল, এমন ভাবে কাঁদছিল যেন ও কোনো অপরাধ করে ফেলেছে। ওর কাছে অনেকগুলো পোলোরাইজ ছিল, যার মধ্যে ও শিপ্রার সাথে আছে। ও ওপরের দিকে তাকালো আর নিজের ঘরের কোণে সেই মেয়ের শয়তানি আত্মা দেখতে পেল, যে দেয়ালে চিপকে ছিল, যেন কোনো টিকটিকি। পঙ্কজ ওকে দেখলো, ভয় কাঁপতে কাঁপতে। আর তখনই ও পুতুল বানানোর লোকটির কথা মনে পড়লো। ও তোমার সাথে